নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো রীতিশা দেখো, এই যে ব্যায়াম করে একটু শুয়েছিল 2 মিনিট, হাঁপিয়ে গেছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এবার ড্রেস পরছে। আমিও ড্রেসটা পরে নিই। তো চলো, হ্যাঁ তাড়াতাড়ি 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 করো। বাবা ঘর মুছে দিচ্ছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তো চলো, রেডি হয়নি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8:05 মতো। রিক্সাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, ওদের ঘন্টা পড়ে গিয়েছে। তো আমি এখানে বসে আছি, বাড়ি যাব না। আর শরীরটাও আজকে খারাপ একটু, মানে কালকে রাত থেকে খাওয়া দাওয়ার পর থেকেই শরীরটা খারাপ। তো সেই জন্য রিতিশের পাপা আজকে সকালে ঘর মুছে দিচ্ছিলো। যেদিন শরীর খারাপ থাকে সেদিন একটু ঘরটর মুছে দেয় ও, আর বাসন তো রাত্রে ধুয়ে রাখি। তো আমরা রেডি হলাম, দিয়ে এলাম। বান্ধবীগুলো বলছিল যে আমাদের বাড়ি চলো, তো সবাই বলে, কিন্তু আমি যাই না এক একদিন, কারণ নিজেকেই খারাপ লাগে যে প্রতিদিন যাব বেকার শুধু শুধু। তো এখানেই বসে আছি, একবার স্কুল ছুটি হোক তারপর নিয়ে যাব। তো প্রতিদিন সবার বাড়ি যাওয়াটাও ঠিক না। তো চলো বসে থাকি, আর স্কুল হয়ে যাক, তারপর বাড়ি যেয়ে তখন যা কাজ করব করব। এখন আর কিছু কাজ নেই, বসে থাকার কাজ এখন আর কি। আর প্রচণ্ড মানে গায়ে হাত পায়ে ব্যথা করছে আজকে। এইচডাব্লিউ প্রত্যেকটা সাবজেক্টের খাতা আছে বলে সেই জন্য নিয়ে এলাম, না তো নিয়ে আসতাম না। কালকে রাত থেকেই মানে শরীরটা খারাপ। চলো বসে থাকি আমি এখন। তো বাড়ি এলাম, এসে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে স্নান করিনি, করতে ঢুকবো। মেয়ে ঢুকেছে, মেয়েকে তেল মাখিয়ে দিয়েছি, নিজে নিজে জল ঢালবে। তো বাথরুমে ঢুকেছে, বাথরুমে স্নান করছে। খিদে পেয়ে গেছে বলছে খুব। আজকে বিস্কুট দিয়েছিলাম, তো ভারী খাবার না হলে পেট ভরে না, তো সেই জন্য স্নান করে নে। তো ভাত দেবো। জিভটাতে না দুদিকে ব্যথা করছে, কি জানে ঘায়ের মতো কিছু হয়ে গেছে নাকি কে জানে। কালো কালো দাগগুলো আমার আছে আগে থেকেই, তবে ব্যথা করছে জিভটা। চলো স্নান করিয়ে খাইয়ে দেবো, বাবা রান্না করছে। স্নান করে নিলাম, পুজো করে নিলাম। আজকে পুজো করে যাই অন্যদিনও, তো স্নান করে যাই তো সকালেও, তো পুজোটা করে নাই। তো আজকে দিতে পারেনি হয়তো তাড়াহুড়ো করে। তো আমি পুজোটা করে নিলাম, নিয়ে এবার ভাত খাবো। চলো। তো দেখো, দুজনে তো ভাত খেতে বসে গিয়েছি। এই যে পাটের শাক হয়েছে, আর ওদিকে আছে মাছ ভাজা। আর ছোটো মাছ, সেই জন্য পিস বের করা হয়নি, মাথা আর লেজ তো কালকেরই মাছ, এটা ওকে দিয়েছি। আর আমি মাছ নিইনি। আর বাঁধাকপি ভাজা, চাটনি, পাটের শাক, আর হচ্ছে এখানে আলুর তরকারি, এগুলো রান্না হয়েছে আজকে। তো খেয়ে নিই চলো। ওকে মাখিয়ে দিচ্ছি, গরম আছে খুব, তো সেই জন্য আমি মাখিয়ে দিচ্ছি। আর ও শাকটা খেতে চায় না, তবুও জোর করে দেওয়া, একটু না খেলে হয় না। তো আমিও খেয়ে নিই চলো। আর একসাথে দুই মা মেয়েতেই খেতে বসে যাই এসে এসে। আর কিছু মুড়ি টুড়ি খায় না। এসে স্নান করতে, সব কিছু মানে ঠিকঠাক করতে তখন 12টা বেজেই যায়। এখন মোটামুটি প্রায় বাজে হচ্ছে 12টা বাজতে 5-10 এরকম। তো খেয়ে নিই চলো। খাওয়া হয়ে গেছে, তারপর এই যে বাসন টাসন ধুয়ে নিচ্ছি আমি। কতগুলো বাসন মেজে রাখলাম, কড়াইটা মাজবো, তারপর হচ্ছে গ্যাস মুছবো। সব এগুলো করতেই মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় আমার। রান্নাঘর পুরো ছড়াছড়ি হয়ে থাকে। আর এরকম মেয়ে ক্যামেরা ধরেছে। আর এগুলো এক একদিন মানে বিকেলে করি, যখন খুব পায়ে ব্যথা করে তখন এগুলো রেখেই দিই। তো যতটা পারি কাজ এগিয়ে রাখি। আজকে মানে ইচ্ছে করলেও ধুয়ে রাখি, তো সেই জন্য ধুয়ে রাখছি। আর বিকেলে করলেও তখন বিকেলেও অনেক কাজ পড়ে যায়, তখন ঝাড়টার দিতে সন্ধে লেগে যায়। ঘুম থেকে উঠে যদি কাজ করতে লাগি, তখন বাসন টাসন মাজতে ঝাড়টার দিতে একবারে সন্ধে লেগে যায়। তো সেই জন্য ভাবলাম যে এখনই করে রাখি। আর মেয়েকে একটা কিছু বলছে, তো আমি সেদিকে আবার তাকাচ্ছি একবার করে। তো চলো দেখো, আমি মাজতে থাকি। আর
আমাদের দুই মামের খাওয়া হয়েছে, এখনও বাবা খায়নি, আর রিক্সার বাবাও আসেনি এখন, ওরা কখন আসবে পরে খাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে 3:30, পুরো 3:30। তো কী করছিলাম আরও তো এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম, এই দেখো স্কুলের অনেকগুলো কাজ ছিল, তারপর হচ্ছে ওর বৌদির পড়া ছিল, তো সেগুলো পড়াচ্ছিলাম। আর পড়তে পড়তে একবার চোখ লেগে যাচ্ছিলো আমার, তো ঘুমিয়েও পড়ছিলাম আমি আবার, মা মা করে ডাকছে। তো এখন মোটামুটি হলো পড়া এখনকার মতো, 1:30টার সময় বসেছে, কিছুটা অঙ্ক পড়লো, ইংলিশ পড়লো, বাংলা পড়লো, 3টে সাবজেক্ট পড়েছে। তো আবার রাত্রে পড়াবো, এখন 4টে থেকে আবার আছে ব্যায়াম ক্লাস। তো এখন বাথরুমে গিয়েছে, তো এখন আর পড়াবো না। আর জানো তো ওর পেটটা খারাপ, কদিন থেকে বলছি না পেটটা খারাপ। তো বলো তো তোমরা মৌসুম্বির রসটা দেওয়া উচিত কি না জানি না, এখন মৌসুম্বিটাই খেতে ভালোবাসছে, তো 2-3 দিন বন্ধ রাখলে আমার মনে হয় ভালো হবে। গ্যাস হচ্ছে না কি কে জানে 2-4 দিন। তো আজকে কিছুই ফল দিইনি ওকে, ভাত খেয়েছে শুধু এসে, আর কিছুই খায়নি। ফল টল অন্যদিন দিই, তো প্রতিদিনই ফল দিই, তো আজকে কিছুই দিইনি ফল। তো মানে পেট কোন করছে হয়তো, তারপরে হিসি জ্বলছে, এসে হচ্ছে দিন এখন বারবার পটি যাচ্ছে, এসব করছে। তো মৌসুমির রসটা ভাবছি আজকে দেবো না, মানে কোনো ফলই দেবো না আজকে। আজকে ফল বলতে তরমুজ আছে, মৌসুমি আছে, কলা নেই, তো এগুলোই আছে। তো মৌসুমিটা দেবো না ভাবছি, থাক বলো। তো বইগুলো দেখি, আমার কাজ গুটিয়ে রাখি আমি। তারপর ওই চোখ লেগে যাচ্ছিলো, ঘুমাইনি আমি, ওই চোখ লেগে যাচ্ছে, মেয়ে আবার মা 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 এটা কী হবে, এটা দেখে দাও, এটা এই করো সেই করো, তাই করছে। আচমকা একবার করে উঠে যাচ্ছি, এসব হচ্ছিলো। তো চলো মেয়েকে আবার চুলটা আঁচড়িয়ে দেবো, একটু মাথাটা তেল দিয়ে দেবো, ওর মাথাটাতে খুস্কো খুস্কো হয়ে আছে, শ্যাম্পু দিয়েছিলাম পরশুদিন, মেয়ে তেল দেওয়া হয়নি। তো চলো বসো, গুটি রাখবো এগুলো দেখো, কেন এগুলো গুটি রাখি দেখো, পড়ার সঙ্গে সঙ্গে এইগুলোও চলে আসে বিছানাতে, এই যে এগুলো দেখছো তো। আর এগুলো আমাকে সরাতে দেবে না, এই যে এগুলো আবার নিয়ে চলে আসবে এই জায়গাতে, কী করবো বলো। পেট খারাপ, পেট খারাপ সবসময় পেট খারাপ তো, এটা সেটা হাজি পাজি খেয়ে নিবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাত হাত খুলে চলে গেছে, ব্যাগটা এখানে রেখে দিই, সব তেলটা দিয়ে দিই চুলে, চুলে তেলটা দিয়ে দিই। হ্যাঁ ওরে বাবা, নিতে হয়, উস্কো খুস্কো হয়েছে চুলটা, আঁচড়ে বিছানাটা কেমন গুটিয়ে গেল দেখ, চুলটা দেখি আঁচড়িয়ে দিই। অমনি করে না, মুখ চোখ অমনি করে না বাবা, আবার খেয়ে নিবি, পাটাকে খেয়ে নিবি, এই পড়ে যাবে তেলটা, দেখ বিছানা রাখা আছে, অত নড়িস না, তেলটা পড়ে যাবে। কিচ্ছু গন্ধ নাই তেলটার, অত গন্ধ আছে বলতো, বন্ধুদেরকে জিজ্ঞেস করতো গন্ধ আছে। অমনি করে তেল দিয়ে দিলে আরাম লাগে তাই বলছে, মনে করে আমাকে একটু তেল দিয়ে দিস তো, একদিন একদিন দিবি তেল দিয়ে আমাকে, দিবি না, আমাকে কেউ দিয়ে দেয় না আমাকে এখন আর, আগে মা দিয়ে দিত, ঠাকুমা দিয়ে দিত, এমনি এমনি চুলকিয়ে 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 চুলকিয়ে, কিন্তু তাই না এখন কেউ দিয়ে দেওয়ার লোক নাই বলো বন্ধুরা, এমনি করে দিলে আমি তো এমনি করে ঘুমিয়ে যাই। আমি করে দিচ্ছিলাম যে হ্যাঁ করে দিচ্ছিলে, একটু মিনিট 2 মিনিট করে দিলি, যে তুমি তুমি আমি পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছ, ঘুমাও, আমি এমনি করে দিই, সব 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 করিস না স্যার, আমি তোকে পাঠিয়ে তো চলে যাচ্ছে ই করতে, ব্যায়াম করতে। তো দেখো একটু পরে আবার ঘুরে চলে আসবে, কারণ তখন ওর বৌদি বাজার গেল কি কারণে জানি না, সেই জন্য আজকে করাবে না, আজকেরটা রবিবার করাবে। তোকে পাঠিয়ে আমি ঝাড় দিচ্ছিলাম, তখনই ও চলে আসবে, তো আমি ঝাড়টা দিয়ে নিই, তারপর অন্য কাজ করব। তো এইভাবে ঝাড় দিয়ে দিতে একটা কথা বলে রাখি, অনেকে জিজ্ঞেস করছিল যে মানে আমার প্রেগনেন্সি ক মাস চলছে, তো রানিং 7 মাস চলছে। তো এই অবস্থাতেই ওই স্কুটি আমি জার্নি করছি, তো মনের জোরেই করছি। তো এখন
কতদিন পারি দেখি, জানি না, যতদিন পারছি করছি, তারপর তখন ব্যবস্থা করা যাবে। তো কষ্ট হলেও কিছু করার নেই, বাচ্চার স্কুলটা কামাই হয়ে যাবে বলে মনের জোর দিয়ে করছি। তো জানি এই অবস্থাতে উচিত না, কিন্তু তবুও মানে করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এদিকটা ঝাড় দিয়ে দিয়েছি, এবার পিছন দিকটা দেব। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 4:30 মতো। তো খাবার করার আজকে কিছু নেই, আমি ভাত আছে, তো দেখি ভাত তরকারি সবই আছে, ওই পকোড়া টকোড়া ভেজে নেবো, দিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হবে। তো এইভাবেই আজকে দিনটা সারাদিন কাটলো। আর হচ্ছে দেখি রীতিশাকে কি খাওয়ানো যায় আজকে। তো দেখে চলে এসছে ওর হলো না আজকে ব্যায়াম করা। তো চলে এসছে, এসে বললো যে মা খিদে পেয়েছে, একটু মুড়ি দাও আমাকে, অনেকক্ষণ থেকে খাইনি। তো শসা গ্রেড করে নিয়েছি আর হালকা একটু তেল দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ওটাই দিচ্ছি, মানে অন্য কিছু দিতে চাইলাম না আর। তোকে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। তো চলো মুড়ি খাওয়া হলো, মুড়ি খেয়ে এখন একটু, এখনও 15-20 মিনিট সন্ধ্যা লাগতে বাকি আছে। তো এই 15-20 মিনিট একটু গল্প করি এখানে দাঁড়িয়ে বাইরে, আর কিছু না। আর রাত্রে তো ভাত আছে, ভাত তরকারি সবই আছে, ওই পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পকোড়া ভাজবো ভাবছি, দিয়ে খেয়ে নেব সবাই মিলে। চলো যাই বাইরে। এখন বাজে হচ্ছে 9টা মতো। তোর বাবা এসছে আগে, এই বিস্কুটটা নিয়ে এলো ওর টিফিনের জন্য। তো এই বিস্কুটটা একদম মানে কি বলবো, বলছে গ্যাস হবে না। তো বলছে যে এটা দেওয়া ভালো ওর টিফিনের পক্ষে, এখন এটা কদিন দেবো না, তো পাস্তা পাউরুটি হ্যানা ত্যানা খেয়ে নিচ্ছে, দিয়ে শরীর খারাপ করছে। তো এইরকম বিস্কুট আরেকটা দেখেছি যে ঘিয়ে ভাজা পাওয়া যায়, তো এটা শুকনো, এটা কোনো ঘিয়ে বা তেলে ভাজা নয়। তো এটা নিয়ে এসছে, আর এটা খেতে পছন্দও করে। তো সেই জন্য বললাম যে এটা নিয়ে আসো, তো সেই জন্য এটা নিয়ে এসছে, আমি ভরে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো না একটা কোটোতে ভরা যায় না, অনেকটা জায়গা দখল করে নেয়। দেখছো আমি 2-3টে কোটো বের করে ভরবো এখন, জানো। আর অনেক কটা ভেঙেও গেছে। তো ও আমাকে চাইছে বারবার, আর ওকে অঙ্ক করতে দিয়েছি, অঙ্ক করছে। আর হচ্ছে রিতসা পাপা পেঁয়াজ কাটছে, করে নেবো পকোড়াটা। তো চলো ভরে নিই। দেখো পেঁয়াজ কেটেছে, বেসন দিয়ে মাখিয়েছে, তো আমি এসে তেল ঢাললাম কড়াইয়ে, তো আমি ভেজে নেব। ও মাখিয়ে দিল, তো বলছে আমি দাঁড়াও দুটো দিয়ে দিই কড়াইয়ে। তো সেই জন্য ও আবার দিয়ে দেবে কড়াইতে প্রথমে। অল্প তেলই ঢাললাম, না তো পোড়া তেল থেকে গেলে আর ওটাতে রান্না করতে ইচ্ছে করে না। তো চলো ভেজে নিই। এইভাবেই আজকে মানে পকোড়া ভেজে খাওয়া দাওয়া হবে রাত্রে গরম গরম। আর এ দেখো প্রথমে দিয়ে দিয়েছি, তো প্রথমে একটু দিতেই হয়, যা ভাজি একটু প্রথমে দিই, একটু লাস্টে দিই। তো তোমরা দাও কি না এটা বলো কমেন্টে। তো আমাদের বাড়ির সবাই দেয় এরকম করে, সেই জন্য আমিও দিতে শিখে গেছি, দিই প্রথমে একটা লাস্টে একটা। তো চলো ভেজে নিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর সকলেই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। পরের দিন পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে পকোড়া, এই যে মুচমুচে করে। আর হলুদ দিইনি এটাতে, হলুদ দিলে কীরকম একটা বর বলছে যে হলুদ দিলে হলুদ হলুদ গন্ধ আসে ওর, তো সেই জন্য হলুদ দিতে চায় না। তো লবণ, চিনি আর কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়েই বেসন দিয়ে মাখিয়েছি। তো এই যে ভেজে নিচ্ছি আমি, আর ও দিয়ে দিচ্ছে আবার, ও দুটো দিয়েছে, তারপরে 3টে আমি দিলাম। তো চলো মেয়েটা কি করছে দেখে আসি। আর এখানে হচ্ছে মিষ্টি বাউল গান চলছে, ও বাউল গান শোনে, তো মোবাইলে গান চলছে। আর মেয়ে ওইদিকে আমি বললাম বই টইগুলো গোছা, রুটিন অনুযায়ী ভর। তো তাই করছিল, দেখি কতদূর হলো ওর। এই দেখো ও কী করছে, দেখতে পাচ্ছ হাতের কাজ আছে, হাতের কাজগুলো এই ব্যাগটাতে প্যাকেটটাতে ভরে নিয়েছে। তো এগুলো মানে গুছিয়ে রেখেছে। আর ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি জিজ্ঞেস করছি, তো বলছে হ্যাঁ মা ব্যাগ গুছানো হয়ে গেছে। আর দেখছো বিছানাটাতে না অনেক জল পড়ে গেছে, সেজন্য আবার ছোটো ক্যাঁথা পেতেছে, মা বকবে করে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে। টাটা।